এক মাস পর মুখটা মাখলাম, মুখে খুব ফ্রেশ লাগবে। এইটাই তোমাকে বলতে হবে যে প্রিয়াঙ্কা স্কিনটা খুব সফট লাগছে। না না, কি বলছো কি লাগে? আওয়াজটা বাজিয়েছো না, মিউজিক বাজিও না, মিউজিক না বাজালে ভালো থাকবে। তো এই গাড়িটা বান্টি দিয়েছে, ওর বান্টি মামু কাকা বান্টি দিয়েছে। তো কালকে গিয়ে ওটা অ্যাসেম্বল করে নিয়ে এসছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে এটা দিয়েছে, ওটা পেটির ভেতরে ছিল। তো গোল্ড এখানে বসবে না, যে মিউজিকটা হচ্ছে মিউজিকটাতে ও এখনো ভয় পায়, মিউজিকটাতে ভয় পাচ্ছে, তার জন্য আর বসবে না। এমনিতে নর্মাল বসেছিল এই সিটটাতে, সিটটা ভালো কমফোর্টেবল। ওই সিটের কথা বাদ দাও, দেখতে পাচ্ছ আমাদের এই সোফার সিটের অবস্থা কি করে রেখেছে তোমাদের গোপুদা। বাপরে বাপ, চটকে তার প্রাণটাকে ওষ্ঠাগত করে দিয়েছে। এখন এটাকে একটু গোছাবো, গুছিয়ে গোল্ডের জল গরম হয়ে গেছে, ওকে খেতে দিতে হবে। বলো দেখো অবস্থাটা দেখো, একটা মিউজিক চালিয়ে দিয়ে মোবাইলে ওর নাচানাচি শুরু, সব রাখো। উজ্জ্বল দা তুমি ওর টিচার না, ওকে পড়াও, পড়াশুনো করাও, অ ক খ পড়াও, এবিসিডি বলো, চোখ নাক মুখ শেখাও। 1 বছর 3 মাস প্রায় হতে যাচ্ছে। ভালো করে পড়ো, সাইকেল হাই চেয়ার সব চলে আসছে, এবার শুধু একটু পড়াশোনা মন দিয়ে করো। না চোখ নাক মুখ বলো, ইংলিশে একটু শেখাও। বলো হ্যান্ড, এটা বলে হ্যান্ড, এটা হ্যান্ড বলবেই না, ওর মোবাইল পকেটে দেখতে পাচ্ছি। এই বকে কেন? হ্যান্ড বলো। আমি গান চালাতে বলছে, মানে গান মোবাইলে গান চালাও, পিঠে মার, পড়াশোনা করো সকালে। গান জলদার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের লিটিল গোল্ডকে ওই গাড়িতে বসানোর জন্য। আমার এর ভেতরে তোমাদের লিটিল গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে, এখনো সবজিগুলোকে কেটে প্রেশার কুকার সিটি দিয়ে নিয়ে যাবো। পূজাকে ফোন করলাম, পূজা বললো সব সবজি ওখানে নেই, কারণ বাবু তো 2-3 দিন বাজারে যেতে পারছে না। আমরা আমার এখানে প্রচুর সবজিগুলো তোমাদের গোপীর জন্য কিনে নিয়ে এসছে। ঠিক আছে, আমি এখান থেকে সবজি যেটুকু হয় রান্না ঠান্না করে নিয়ে যাচ্ছি, বাকিটা তারপর ওখানে গিয়ে বাবুকে দিন মানে বাজারঘাট করালেই হবে, কারণ থাকবো তো রবিবার। আর দেখা যাক 6 তারিখে যদি বাবু মা ভেলোরে যাচ্ছে এবার ট্রেনে, তো ট্রেনে গেলে তো লং জার্নি, মানে 3 দিন লাগবে তোমার ভেলোর যেতে পৌঁছতে। তারপর ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে অলরেডি, তো ওখানে চেক আপ করে ক্যাজুয়াল চেক আপ, মানে যেটা রুটিন চেক আপ হয় সেটা করে ফিরতে আবার 3 দিন, মানে অ্যাটলিস্ট 6 দিন তো হাতে লাগছে, মাঝখানে গিয়ে আরো ধরো 3 দিন 4 দিন ওখানে লাগবে। তো একটা লং চলে যাচ্ছে বাবু আর মা। আমার এখানে প্রেশার কুকার ধোয়া হয়ে গেছে, আজকে শিবানী মহারানী আসবে না, আর কি করা, কিছু করার নেই। প্রেশার কুকার আর মিক্সার মেশিনটা অ্যাটলিস্ট পরিষ্কার করে রাখি, জাস্ট ইন কেস যদি তোমাদের লিটিল গোল্ড এখানটা থেকে খাবার খেয়ে যায়। একবার হয়তো খাবে, কারণ যেহেতু সকালবেলা এখন খাওয়া হয়ে গেছে, আমি চান করবো, লিটিল গোল্ডকে চান করাবো, মানে মোটামুটি এখানে রান্নার ঝামেলাটা করবো না, আর বাদ বাকি সবই হবে। তো তার জন্য ও মনে হয় আরেকবার খেতে পারবে। তো বেকার না খাইয়ে ওখানটায় গিয়ে খাবো এগুলো তো লাভ নেই, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, খেলে না খেলেও। আর এই যে এখানটা হচ্ছে পালং শাক দিয়ে পালং পনির বানানো হবে, আর দুধ গরম হয়ে গেছে, এখন দুধ করে এই হলো আমার পালং পনির মোটামুটি রেডি হয়ে গেছে। এর ভেতরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এই হলো তোমাদের লিটিল গোল্ডের অবস্থা। কি হয়েছে, কি হয়েছে, কি হবে? একটা অনুষ্ঠান বাড়িতে গেলে না, মানে সে কাজই শেষ হয় না। মোটামুটি আমি অনেক কষ্ট রেডি হয়ে গেছি, চার্জার ফাজার সমস্ত গোছানো হয়ে গেছে। আর তোমাদের লিটিল গোল্ড ঘুমাচ্ছে, তোমাদের গপুদা একটু গেছিল ব্যাংকে, সো উনি আসলে আমি যাবো। দেবশ্রী দিয়ে এসেছিল, দেবশ্রী দিয়ে মা কাকিমা গেছিল, মানে মাসিমা গেছিল তোমাদের পুরী থেকে নিয়ে এসছে গজা আরও অনেক কিছু, সেগুলো আমি খেয়েছি আর দেখাতে পারিনি। তো তোমাদেরকে একটা কথা বলবো, দেবশ্রী দিয়ে একটা চ্যানেল আছে, তার নাম হলো দেবশ্রী ডেলি ব্লগ। তো ওই চ্যানেলে দেবশ্রী দি কমিউনিটি খেয়েছে। কীভাবে খেয়েছে? ওই বাচ্চাদের নিয়ে যে চ্যালেঞ্জ ভিডিওগুলো হয় না, সেগুলো মেবি করলে 4 মাস আগেকার ভিডিও ডিলিট করে দিয়েছে, আর ওয়ার্নিং দিয়েছে 90 ডেজের ভেতরে যদি আবার এরকম কোনো রকমের ভিডিও আপলোড করে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো সেটা নিয়ে একটু দেবশ্রীর সাথে আলোচনা করছিলাম। জয় মাত্র ফোন করলো, মানে বাবু এখন দোকানে রয়েছে, মাকে এখনো বাড়িতে আনেনি। আর তোমাদের গপুদা তো ফোনের পর ফোন করেই যাচ্ছে যে মাকে এখনো এনেছে কি আনেনি। আমি বলছি কেন, তুমি ফোন করো, উনি তো বাসে ট্রেনে রয়েছে, বলছে তুমি ফোন করে যোগাযোগ করে খবর নাও। তো আমি দোকানে গিয়ে বসবো, এখন প্রায় ঘুরতে পারছে তো করে 3:15। আমি গিয়ে দোকানে বসলে তারপর গিয়ে মাকে আনতে যাবে বাবু। আর পূজা এতক্ষণ দোকানে ছিল, পূজা চলে গেছে। যার সময় বললো এই যে আমাদের এখানে একটা কেকের দোকান রয়েছে, ও কি স্লাইস কেক না কী খাবে সেগুলো নেওয়ার জন্য। আর আমার তো এক গাদা ব্যাগ, বুঝতেই তো পারছো। বাবু মা 6 তারিখে চলে যাবে, এবার গেলে কিছু অ্যাটলিস্ট জামা কাপড় তো এখান থেকে নিয়ে ওখানে রাখতে হবে, কারণ আমি তো খুব একটা যাতায়াত করতে পারবো না, কারণ গোলকে নিয়ে দোকান নিয়ে রান্নাবান্না সমস্ত। যদিও মার রয়েছে রান্নার লোক, তাহলেও
ময়না আমরা কোথায় যাব? আমরা কোথায় বউ বউ যাব? তোমার পা কই কোন পা দিয়ে যাব? ও এই পাগুলো দিয়ে যাব? না না কি হ্যাঁ হ্যাঁ বলো কয় জোড়া জুতো নেবে? ওখানে তো টান টান করে 3 4 5 জোড়া জুতো হয়ে গেছে একটা দুটো করতে করতে। এখন কোন জুতোটা পরবে বলো তো? কোন কালারের জুতোটা ম্যাচিং হবে তোমার এই জিন্স টপের সাথে? ও দাও বলছে জুতো দাও, ও জুতো পরে যাবে বেরু বেরু, জুতো পরে বেরু বেরু যাবে। শুজ তোমার শুজ কই? শু ও বাবা শু নিয়ে আসবো দাঁড়াও। মোটামুটি ঘর বাড়ি একটা পজিশনে রেখে যাচ্ছি, এর ভেতরে আবার আসতে হবে তোমাদের গোপুদা না পূজা। মিনিটে ফোন দাঁড়াও কি বলে শুনি। হ্যালো এই তো বেরোচ্ছি দাঁড়া, উবের বুক করেছি এখন বেরোবো তো। এত 5টা ব্যাগ নিয়ে আমি নামবো কি করে? ঠিক আছে বল আসছে দিদি আসছে। 1টা মানে এখন 3:30 বাজে। তোমাদের গোল কিছু হলেই বলবে বউ। তুমি বউ কই বউ? তুমি বউ? না না খোলে না মা, গরম ওরে খোলে না 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 নো 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 নো। কোথায় যাচ্ছি আমরা? দিদিবাড়ি যাচ্ছি। ওই দেখো ঘট হয়ে দাদু খাওয়ার ওখানটায় বসেছে, ওখানটায় খাবে বলে কি খুশি, মানে ঘট মানে জল ঘট। দেখো অবস্থাটা, কোনো নড়াচড়া নেই কিচ্ছু নেই, দাদুর পাশে গিয়ে বসে পড়েছে খাবে। আর মাকে আনতে যাবে বাবু, এখন 4টে বাজে, এখন আনতে পারেনি। কি খাচ্ছ? মিষ্টি দিয়েছে এর ভেতরে। না না উল্টে রেখেছি বাবুর কাছে, বাবু এখনো বেরোয়নি। বললো মা ওখান থেকে ফোন করা শুরু করেছে যে মানে এখনো নিতে আসলে না, তোমার তো দুপুরবেলা আসার কথা বলছে, এখনো মেডিক্লেমের কাগজগুলো রেডি হয়নি, এগুলো রেডি হলে তারপর মাকে নেবে। আর পূজা দোকানে রয়েছে, তো মাথা গরম করতে করতে দোকানে জামা সাজিয়ে দিই, তাই ওরই বাড়ি পাঠিয়ে দিই। এত পরিমাণে মশা, আমি বলছি যে সুকান্ত তোমরা মশা কামড়ালে কি করো? অভিজিৎ বলে আমরা মশা কামড়াই না, আমরা তো ছোটাছুটি করে। আমি বসে বসে মোবাইল ঘাটাঘাটি করছি না, এর জন্য আমাকে প্রচুর মশা কামড়াচ্ছে, মশাতে বসা যাচ্ছে না। শীতকালে হলে এই রোগ দোকানে, আগে তো ওই যে ব্যাট ছিল ইলেকট্রিক ব্যাট, এই যে টাক মশা মারতাম, এখন আর আগের দিন সুকান্ত অভিজিৎ অর্ঘ এদের সাথে ফটো তোলা হয়নি, তাই বলছি আগের দিন গেলে ফটো তোলা হয়। কত ওয়েট হয়েছে তোমাদের গপুদার? 117। সুকান্ত অবাক হয়ে গেছে, বলছে 117 কেজি কি ওয়েট লেখা না অন্য কিছু লেখা, প্রেশার লেখা। আমি বলছি দেখো ভালো করে, 130 বাই কত রয়েছে প্রেশার? 130/80, 130/80, মানে হাই প্রেশারের দিকে গেছে। ঠিক হয়েছে, সব খা, খাসির মাংস খা, বন্ধ হয়ে যাক পুরো ওটা সাই সেটা। এই যে আজকে সকালবেলা ডাক্তার দেখিয়েছে ওয়েটলি ভৌমিককে, দেখিয়ে সমস্ত অ্যান্টিবায়োটিক দিয়েছে। হ্যাঁ ধুনচুন ডাক্তারই, সমস্ত ধুনচুন জেনেটিক মালগুলো দিয়েছে। সুকান্ত আবার সব পাল্টে মানে ভালো যে ব্র্যান্ডেড মালগুলো হয়, মানে আমাদের লোকাল নয়, সেইগুলো দিয়েছে। আমার বড় ননদের ফক্কর, বুঝেছো? ওই মিলকে দেখা সুস্থ হয়ে যাবি, অন্য কোনো ওষুধে সুস্থ হবি না। পূজা এত দুষ্টু কি বলবো। লিটিল গোলকে তো আমি দুপুরবেলা খাইয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে আবার আসার সময় নিয়ে এসেছি। ও আর এখনো খাওয়ায়নি মেয়েকে, না খাই কি করছে, ওকে কোথায় চকলেট কোথায় লজেস এই সমস্ত খাইয়ে রাখছে। আমি যে তাড়াতাড়ি খাওয়া, আমার মেয়েটা না খেয়ে মরে গেল রে, শুকিয়ে এমনি কাঠ হয়ে যাচ্ছে মেয়েটা। আর তারপর যদি না খাইয়ে রাখা হয় তো ডাইটিং এ পুরো সজনে ডাটা হয়ে যাবে আমার মতন। দাঁড়াও রেডি চালু। কতবার করে বাবুকে ফোন করছি, বাবু ফোন ধরছে না, না ধরে এবার পূজা চেঁচামেচি শুরু করেছে ও পাশে যে এখনো আসেনি। মা শীতের জামা কাপড় কিচ্ছু নেয়নি, মানে যেখানে রয়েছে কেয়ার কিওরে কিছুই অ্যালাউ করে না, সেটা আমার ক্ষেত্রেও ছিল, ফোনও ইভেন অ্যালাউ করে না, সে তুমি কেবিন নাও আর যাই না। তো এবার শীতের জামা কাপড় নেয়নি, ওখানকার নাইটি পরে রয়েছে, জুতো নেই, সোয়েটার নেই, ড্রেস নেই। এইবার কিভাবে আসবে জানি না, আমাদের বহুত টেনশন হচ্ছে। আমি বলছি যে ফোন ধরছে না, মনে হয় মার জন্য শপিং করতে গেছে জামা কাপড়, নাহলে আসবে কি করে। আর তোমাদের লিটিল গোল্ড এখনো টু 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 পু 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 করে যাচ্ছে পূজার পাশে। ঘুম থেকে উঠেছে তখন কোথায় বাজে 3টে, এখনো একবার খেয়ে এখন 7:30 বাজে গেল। বই বিক্রি, বই তুলে দেওয়া, তাই তো আমরা নামকরণ করেছিলাম সন্তানের জীবনে বইয়ের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে নৃত্য পরিবেশন করবে। আচ্ছা কি এখানে দুজনে কি মারামারি করছিস নাকি? রান্নাঘর থেকে ঘাট ধরে বের করে দিলে আমার মেয়েটাকে তুই, ওকে ছুড়ে ফেলে দে রান্নাঘর থেকে, ঘর ধরে বের করেন। বেরো, চলো মা চলো, চলো মা চলে যাই, চলো তো চলো, তোমার আমি রান্নার জিনিসপত্র দিচ্ছি। মামের পাচাটা চল চল।
তোমাদের গোপুদাকে ফোন করলাম, তোমাদের গোপুদা আসছে কারণ আমার দুটো প্রমোশনাল ভিডিওর অ্যাড শুট রয়েছে, বান্টিকে নিয়ে আসছে। তাই এখন আমাকে লিখে পাঠিয়েছে যে দাড়ি কি কাটতে হবে, কারণ তোমাদের গোপুদারও আজকে ক্যারেক্টার রয়েছে। আর এই ঘরে যে খাটটা দেখতে পাচ্ছ, এই বিছানা চাদরটা এখন আমি চেঞ্জ করে দেবো, কারণ দুই তিন সপ্তাহ আগেকার, যেহেতু কেউ ঘরে থাকে না, চেঞ্জ করার কারো টাইম নেই, মা তো ব্যস্ত, আর পূজাও মানে অতটা টাইম পায় না। তো চলো এটাকে বেড টেড পরিষ্কার করে ক্লিন করে তারপর একটু রিলিফ করে বসবো। ফাইনালি বান্টি এসছে, তোমাদের গোপুদাও এসছে, আর আমি 3 তলাতে চলে এসেছি। এখন আবার শুটিং, বান্টিকে তাই বুঝিয়ে দিলাম। ফার্স্টে কনসেপ্টটা রয়েছে ডার্ক লিপ, আর লিপ বামটা অ্যাপ্লাই করে পিঙ্ক হয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। এক মাস মুখে ক্রিম বাকি না, তুমি কি আমার স্পন্সরের ভিডিওটা স্পয়েল করবে? কি অবস্থা বলছি, পার্লাই পরে 1 মাস পর মুখটা মাখলাম, মুখে খুব ফ্রেশ লাগছে। এইটাই তোমাকে বলতে হবে যে প্রিয়াঙ্কা স্কিনটা খুব সফট লাগছে। না না, ফ্রি পয়সা পেলে কি লাগে, ফ্রি পয়সা সব ভালো লাগে নাকি? লজ্জা লাগা দরকার। আন্টি আর আমি হাসতে হাসতে লিটারেলি মানে এই ফ্লোরে গড়াগড়ি খাওয়া আমাদের বাকি রয়েছে। মানে বলে কি সেখানে লোক 100 বার এক্সপ্রেশন দিই। তোমরা যদি শর্টের ভিডিওটা যখন দেখবে না, তোমরা বলবে সত্যি গোপুদা এটা করেছে, মানে ওনাকে দিয়ে করা থেকে বান্টি ওর কালঘাম ছুটে যাচ্ছে 100 বার। এই ক্রিম আছাড় রিয়েল অ্যাক্টর। ফাইনালি আমার ভিডিও শেষ হয়ে গেছে, আর তোমাদের গোপুদা বান্টিকে ছাড়তে গেছে। এখন তাদের করে মুখটা ক্লিন করতে হবে। দেখতে তো পাচ্ছ মুখের হালটা কি হয়ে যাচ্ছে দিনকে দিন, কোনোভাবে পিম্পলস কমছে না। আর এই মেয়েটা উফ মা আমাকে বাঁচতে দেবে না। রাত্রির বাজে এখন প্রায় 12:30 কাছাকাছি। তোমাদের লিটিল গোল্ড আমার মুখে মাখার যে ক্রিমটা রয়েছে ময়শ্চারাইজার, সেটা নিয়ে ছোটাছুটি লাগিয়েছে যে মাখবে। আর আমি বলছি যত বলছি যে তোর নয়, আর দৌড়ে পালিয়ে গেছে দাদুর কাছে। কি করছো? ওই হ্যাঁ, ওইটাকে ওইভাবে হাতে করে নিয়ে এসছে। সন্ধ্যে থেকে এত ব্যস্ত, মাকে আর দেখাতে পারিনি। মার হাতে ব্যথাটা কমেছে, হাতে তো ইয়ে করা রয়েছে তোমার চ্যানেলের জায়গায়, এখনো মনে হয় ব্যথা, পাটা এখনো ব্যান্ডেজ করা রয়েছে। ব্যান্ডেজ কবে খুলবে বলেছে? মঙ্গলবার। গোল্ডের প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো ওর মানে শীতকালের নয়, গরমকালের। আবার কিছু রয়েছে শীতকালেরও, যেগুলো বড় ছোট মিলিয়ে মিশিয়ে ভ্যারাইটি রয়েছে। সেগুলোকে সমস্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাকি সব তুলে রেখে দিতে হবে, নাহলে এখানে না এটা খাটের উপর দেখতে খুবই বাজে লাগে। এই যে বিছানা চাদরটা চেঞ্জ হয়ে গেছে, বাট খাটের মাথায় ওখানটায় রেখে দিলে না ঢুকে পর মানে জিনিসটা ফোকাস হয়। তো ওখানে হালকা পাতলাভাবে রাখতে হবে, ডাইপার ক্রিম, ওর ময়শ্চারাইজার, বডি লোশন, এই সমস্তগুলো দিয়ে। তোমাদের গোপুদাকে দেখলে ওই যে ওপরে আমি স্পন্সরে শুটিং করছিলাম, ওটা করে টোরে বাড়ি চলে গেছে রাতের বেলা, যেহেতু কিছু খাচ্ছে না। ভীষণ উনি ফিগার কনসিয়াস হয়ে গেছে, আমার একটা ভাবসাব। আলটিমেটলি না, তুমি যে কোনো মানে মিষ্টির দোকানে একটু ভালোভাবে যদি দেখো মধ্যমগ্রামে, দেখবে কোনো না কোনো সময় আমার বর গোপুচন্দ্রকে পেয়ে যাবে। কারণ আমি এগুলো লোকে থেকে খবর পাই, এই তোর বরকে দেখলাম, বিশেষ করে আমার বড় ননদ দেখতে পায়, আর 2 ভাই বোন মিলে মিষ্টি খেয়ে মুখটুক মুছে বাড়ি চলে আসে। এটা আমাদের ছোটোবেলাকার রোগ। তো যাই হোক, উনি আজকে রাত্রে না খেয়ে দিয়েই চলে গেছে। কালকে দোকান রয়েছে, যেহেতু আজকে আর্লি বেরিয়ে যেতে হবে, আর আর্লি কালকে বেড থেকে উঠতে হবে, কারণ আমাকেও দোকানে যেতে হবে, গোপুচন্দ্র দোকানে আসবে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।